হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। তো অনেক মাস পরে আমি ভিডিও করছি। তো দিনটা ছিল 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে একটুখানি ঘুরতে বেরোবো, কোথায় যাই না যাই তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমার গলার ভয়েসটা একদমই ভেঙে গেছে, ঠান্ডা লেগে গলা বসে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো দেখতে থাকো। তো আমি পুরোপুরি রেডি হয়েই গেছি। তো আমরা গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঢুকতে না ঢুকতেই আশেপাশে সমস্ত কিছু মেয়েদের ইমোশান তোমরা তো সবাই জানো, মেয়েরা জানবে খুব ভালো করে। দুল, হাড়ের সব জিনিস বসেছিল, ভালো ভালো কালেকশানই ছিল। তো ভিতরে আমরা ঢোকার সময় মিউজিয়ামে ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না। আমরা তো বাঙালিরা লুকিয়ে চুরি হলেও ঠিক ভিডিও করবেই, এটা তো জানাই কথা। তো আর বেশি বক বক করবো না, তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠাকুরবাড়ির ভিতরে এখানে স্টেজ করেছে, এখানে নাচ গান আবৃত্তি অনুষ্ঠান হবে। তো ঠাকুরবাড়িতে ঢুকতেই সামনেটাই এখানে সব বসেছিল নানা রকম কাঠের জিনিস, মেয়েদের অক্সিডাইজের দুল, হাড় দুল। তো এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি কিনেছিলাম। তো বাইরে বিশাল গরম ছিল, সেই জন্য আমরা সামনেই জুডিও ছিল, সেই জন্য এসির হাওয়া খেতে এসেছিলাম, আর কিছুই না। আর জুডিওর বেশ কুর্তি, ওয়েস্টার্ন ড্রেসের কালেকশানগুলো দারুণ দারুণ ছিল। অনেকেই শুনেছি বলে জুডিও অনেক এক্সপেন্সিভ সব ড্রেস। হ্যাঁ আছে, এক্সপেন্সিভ ড্রেসও আছে, রিজনেবল প্রাইসেরও ড্রেস আছে। আর এটা কিন্তু স্পন্সার ভিডিও নয়। যেতে আমার বন্ধু বলল সামনে একটা মন্দির আছে, এই যে সেই মন্দির, সিদ্ধি বিনায়ক গণেশ মন্দির। মন্দিরটা খুব সুন্দর। তো আমরা এখানে এসেছিলাম, ঠাকুর দর্শন করলাম। আর এখানে অনেক কিছু প্রসাদও দিচ্ছিল। 25শে বৈশাখ দিনটা আমার জুডিও, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মন্দির এইভাবে ঘুরেই কাটিয়েছিলাম। তো তোমরা কীরকম দিনটা কাটিয়েছিলে 25শে বৈশাখ আমাকে কমেন্টে জানিও। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই।